আমরা মবকে আসলে জাস্টিস মনে করি, তাই জাস্টিস শব্দটা যুক্ত হয়েছে। এবং হেলাল ভাই যেটা বললেন, মব দিয়ে কোনোদিন জাস্টিস হতে পারে না, এটা আপনিও আমরাও বুঝি, কিন্তু এই শব্দটা আমরা ব্যবহার করার চেষ্টা করেছি। আমি একটু পেছনে যাই, মানে আমাদের একটু যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি, আমাদের সোসাইটিতে মবের ঐতিহাসিক প্রচলন আছে। কেউ একজন ছিনতাইকারী যদি ধরে ফেলতে পারে, তাকে একটা মব পিটিয়ে মেরে ফেলতে পারে। আমি নিজে এই ধরনের দৃশ্য দেখেছি। আমি এরকম একজনকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়েছি, আমার এরকম স্পষ্ট স্মৃতি আছে। আমি বুঝতাম না তখন আমি নতুন ঢাকায় এসেছি। আমি পরে শুনলাম যে বাঁচাতে যায় সে নাকি তার দলের লোক মনে করে তাকেও পেটানো শুরু হয়। আমার মাথায় তখন এগুলো কাজ করেনি। যাই হোক, সো আমরা মনে করতাম এই সমাজে কোনো অপরাধীকে যদি আমরা ধরে ফেলতে পারি হাতে নাতে, চোর ডাকাত, তাকে পিটিয়ে আমরা মেরে ফেলতে পারি, এবং এটাকে আমরা জাস্টিস মনে করি যে ওর যেহেতু ডাকাত ধরা পড়েছে, ওকে আমি পিটিয়ে মেরে ফেলতে পারি। তো আমাদের সোসাইটিতে এই বিভৎসতার এক্সিস্টেন্স আছে, এবং এই বিভৎসতার এক্সিস্টেন্স আছে বলেই আরেকটা ইন্টারেস্টিং ঘটনা আছে, এটা মবের চাইতে একটু আলাদা, কিন্তু তারপরও বলছি। যখন ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হলো, তখনও আমাদের সমাজ প্রথম দিকে দীর্ঘ কয়েক বছর এটাকে সমর্থন করেছে। যেহেতু এই রকম লোকজনকে নিয়ে গেলে সে কোর্টে গিয়ে বেরিয়ে আসে, জামিনে চলে আসে, আবার অপরাধ করে। আপনি দেখবেন যারা পিটিয়ে ছিনতাইকারী বা চোর ডাকাত মেরে ফেলে, তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন, তারা বলবে পুলিশে দিয়ে লাভ কি, আবার বের হয়ে আসবে, আবার করবে। তো যখন আমি মনে করি এটা করবে বলে আমি মেরে ফেলতে পারি, তাহলে রাষ্ট্র যদি ক্রসফায়ারের নামে মেরে ফেলে, আমরা মিষ্টি বিতরণ করেছি না? মানে ঘটা করে মিষ্টি বিতরণের, একজন সন্ত্রাসীকে মেরে ফেলেছে, অনেকে খুশি হয়েছে, খুশি হয়েছে, মিষ্টি বিতরণ হয়েছে। ঢাকা শহরে, ঢাকার বাইরে মিষ্টি বিতরণের ইতিহাস আছে। আমার একজনের কথা ক্লিয়ারলি মনে পড়ে, 12 বা 13 সালের কথা। পুরনো ঢাকায় ডাকাত শহীদ একজন ছিলেন, তার মৃত্যুর পর তাকে ক্রসফায়ারে মেরে ফেলার পর পুরনো ঢাকায় ওয়াইড স্প্রেড মিষ্টি বিতরণ। উনি ভয়ঙ্কর লোক ছিলেন, কোনো সন্দেহ নাই। উনি ব্যবসায়ীদের জীবনে নাভিশ্বাস উঠে গিয়েছিল। সো প্রথম কথা হচ্ছে আমাদের সমাজের মধ্যে এই পারসেপশন আছে। নাম্বার 2, এটা এবার এসে নতুন ডাইমেনশনে আসলো। এবার নতুন ডাইমেনশনটা কি? এবার বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যখন এটা তৈরি হচ্ছে, তখন কিছু মানুষ এটার আবার সম্মতি উৎপাদন করার চেষ্টা করছেন। এটা ভয়ঙ্কর ব্যাপার। যখনই গণপিটুনিতে মানুষকে মেরে ফেলা হয়, পিটিয়ে মারা হয়, আমরা অন্তত এটুকু বলার চেষ্টা করেছি এটা অন্যায় হয়, আমরা কোনো অজুহাত খাটে না, বিচার হয় না ঠিক মতো তত, তাই আমরা করছি, হতে পারে না। এখানে আবার বিপদ যেটা তৈরি হয়েছে, কেউ কেউ এদেরকে বিপ্লবী, কেউ কেউ এটাকে বিপ্লব বলার চেষ্টা করেন, বিপ্লবী ছাত্র জনতা। আমি ইরফান জানাব নাহিদ ইসলাম যার একটা সাক্ষাৎকার জুলাই মাসে দিয়েছেন, যেখানে তিনি এদেরকে বিপ্লবী ছাত্র জনতা বলছেন, কেউ কেউ প্রেসার গ্রুপ বলছেন। তো ফলে তার এই বিভৎস কাজ, সেটা সবসময় মানুষ হত্যা তা না, কোথাও গিয়ে কারো বাড়ি ভেঙে দেয়া, কারো কাছে টাকা চাওয়া, কারো ওখান থেকে তার প্রতিষ্ঠান দখল করা, নানান কিছু, বা আদালত চত্বরে আমরা জুতা মারা, আর নানান কিছু। এই জিনিসগুলোকে আপনি তখন নৈতিক একটা ভিত্তি দিচ্ছে, এটা কিন্তু বিপ্লবের অংশ, বিপ্লব এখনো চলমান। ফ্রেঞ্চ রেভলিউশন তো 10 বছর হয়েছে, আমাদেরও 10 বছর ধরে চলবে। এই আলাপগুলো করে এই মবগুলো সমাজে এক ধরনের নৈতিক ভিত্তি দেওয়া আছে, এবং যেগুলো যারা এদেরকে মব বলছে তাদেরকে পাল্টা আক্রমণ করা হচ্ছে। মানে মজাটা হচ্ছে এই জায়গায়, শেখ হাসিনার বিরুদ্ধে বহু বহু বছরের অ্যাক্টিভিজমের হিস্ট্রি আছে, আর হেলাল ভাইরা তো রীতিমতো এখানে অ্যাক্টিভিজম করেছেন, রাস্তায় থেকেছেন, মার খেয়েছেন, জেলে গেছেন। 5 তারিখের পর প্রচুর বিপ্লবী গজিয়ে গেছে, তারা এখন আপনাকে পাল্টা আক্রমণ করবে আপনি যখন এদেরকে মব বলবেন। আরেকটা কথা একটু যোগ করে রাখা ভালো, সব যে মব হচ্ছে তা না, আমরা একটু ভুল করি মাঝে মাঝে। যেমন ধরুন পটিয়ায় কিছুদিন আগে একটা থানায় হামলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্ররা হামলা করেছে। আবার পাটগ্রামে বিএনপির লোকজন হামলা করেছে। এগুলো কোনোটা কিন্তু মব না, কারণ এদের পরিচয় আমরা জানি। যাদের পরিচয় আমরা জানি তাদেরকে আসলে আমরা আনঅর্গানাইজড যে মানে মানে পিপলের গ্রুপকে আমরা মব বলছি, এটা সেরকম না। এটা কিন্তু পরিকল্পনা এবং তাদের ফেস আছে, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা জানি। সো এর বাইরে এরকম মব প্রচুর ঘটেছে। এটার প্রধান কারণ আমি মনে করি বাংলাদেশের এই একটা স্টেবল দিকে যাবে বাংলাদেশ, এটা অনেকের পছন্দ না। তো এটা শেখ হাসিনার পছন্দ না, এটা ভারতের পছন্দ না, আবার শেখ হাসিনা বিরোধী অনেকের পছন্দ না, কারণ স্টেবল হয়ে একটা ইলেকশন হলে তাদের এখন যে বেশ পাওয়ার টাওয়ার আছে সেটা থাকবে না। এখন কিন্তু তারা বাইরে থেকে তাদের বেশ ইনফ্লুয়েন্স আছে। সো এরকম একটা গ্রুপ তৈরি হয়ে তারা এটাকে মাঠে রাখার চেষ্টা করছে, এবং কোনোভাবেই আইনের শাসনের অভাব আছে বলে আমরা এগুলো করতে পারি না, এবং সমাজে এই সম্মতি উৎপাদন করতে দেওয়া যাবে না।